শিং মাছের ডিম অনেকেই দেখি অনেক সুন্দর করে রান্না করে খায়, তবে আমি কখনো শিং মাছের ডিম রান্না করে খাইনি। তো আপনারা কমেন্টস বক্সে রেসিপিটা লিখে দিবেন, অবশ্যই আমি ট্রাই করে দেখব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনাদের ভাইয়া বাজার থেকে আজকে অনেকগুলো মাছ নিয়ে আসছে। এখানে চিংড়ি মাছ নিয়ে আসছে, তারপর মলা মাছ নিয়ে আসছে। মলা মাছগুলো মোটামুটি ভালোই ছিল। তারপর তেলাপিয়া মাছ নিয়ে আসছে আর শিং মাছ নিয়ে আসছে। তো চিংড়ি মাছগুলো আমি ঢেলে নিয়েছি একটা বুলে, তারপর মলা মাছগুলো ঢেলে নিচ্ছি। আর এইখানে তেলাপিয়া মাছ নিয়ে আসছে আপনাদের ভাইয়া 4টা। তো আপনাদের ভাইয়া বলছিল মাছগুলো ফ্রিজে রেখে দাও, এক এক দিন এক একটা করে কেটে নিও। তো এখানে আমি শিং মাছগুলো লবণ দিয়ে রেখে দিয়েছি যাতে আমার করতে তাড়াতাড়ি সুবিধা হয়। আর শিং মাছে কাটা দিলে তো বোঝেনি কী অবস্থা। তো যাই হোক, ফ্রিজে রেখে দিলে মাছগুলো করতে আরও অসুবিধা হয়ে যায়। এর জন্য আমি একদিনে সব মাছগুলো কেটে নেব। তো এখানে আমি মলা মাছগুলা বের করে নিচ্ছি। সবগুলা মাছ আমি একদিনে কেটে নেব, কারণ ফ্রিজে রেখে দিলে বরফ হয়ে যায়। বরফ হয়ে যাওয়ার পর মাছগুলো না আরও নরম হয়ে যায়, কুটতে অনেক সমস্যা হয়ে যায়। তো আমি একদিনেই মাছগুলা কেটে নেব। আর সবার আগে আমি চিংড়ি মাছগুলা কেটে নেব। আর এখানে আধা কেজি মলা মাছ নিয়ে আসছে। চিংড়ি মাছে বেশি নিয়ে আসে নাই, আধা কেজি নিয়ে আসছে। তো এখানে 5 কেজি পেঁয়াজ নিয়ে আসছে আপনাদের ভাইয়া, কারণ এখনকার দিনে তো সবজি ভালো পাওয়া যায় না, এর জন্য বেশি করে পেঁয়াজ নিয়ে আসছে। বলছে মাছ সবজি যেটাই খাও না কেন, একটু বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করো বা মাছগুলা বোনা করে খেতে পারবা। পেঁয়াজের দাম এখন কম, সব কিছুর দাম বেশি হলেও সবজির দামও বেশি। তো পেঁয়াজের দাম এখন মোটামুটি কম আছে। তো এই জন্য আপনাদের ভাই একসাথে অনেকগুলো পেঁয়াজ নিয়ে আসছে। আর এইখানে আমি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি আর মেয়ের সাথে দুষ্টুমি করতেছি। আর এখনকার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোট মেয়ে। তো ছোট মেয়ে আমাকে ক্যামেরা ভিডিও করে দিচ্ছে আর আমার মাছগুলা কেটে নিচ্ছি। বলতেছে যে আম্মু মাছগুলো দেখো একটা একটা করে চিংড়ি মাছ। তো আমি একটু দেখাতে নিচ্ছিলাম, দুষ্টুমি করতেছিলাম। তো যাই হোক, কি আর করা, অনেক গরম পড়তেছিল, কারেন্টও চলে যায়। তো এই মুহূর্তে একটু কারেন্ট ছিল। তো আজকে রাত্রে হয়েছে কি 12টা বাজে বিদ্যুৎ চলে গেছিলো, খুবই সমস্যার মধ্যে ছিলাম। তো একটা একটা করে মাছগুলো কেটে নিচ্ছি। মলা মাছগুলো এখানে রয়ে গেছে, মলা মাছ কখন কুটবো। তো যাই হোক, অবশেষে সব মাছগুলো কুটতে অনেক সময় লাগছে। মাছগুলো কুটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে শিং মাছে অনেকগুলো ডিম হয়েছে। আর শিং মাছের ডিমগুলো কীভাবে রান্না করে খায়, আমি আগে কখনো শিং মাছের ডিম রান্না করে খাইনি। কেমন লাগবে রান্না করলে সেটা আমি বুঝতেছি না। তো আপনাদের ভাইয়া বলছে যদি ভালো লাগে রান্না করতে পারো তাহলে রেখে দাও, আর যদি না রান্না করতে পারো, খেতে যদি ভালো না লাগে তাহলে ফেলে দাও। তারপর আমি রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। তো যাই হোক, এখানে আমি মলা মাছ রান্না করব বেগুন দিয়ে। আর বেগুন কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর আমি একটু আদা বাটা রসুন বাটা দিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তারপর এখানে আমি একটু জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি। তারপর এখন আমি পরিমাণ মতন একটু লবণ দিয়ে হাতে মাখিয়ে নেব। আর মাছগুলো তো ফ্রিজে রেখে দিয়েছি, আর অনেক লেট হয়ে গেছে আজকে রান্না করতে করতে। তারপরে সেই হাতে মাখিয়ে বেগুনগুলো একটু আমি তেল দিয়ে নিয়েছি। 2বার তেল দিয়েছি, প্রথমে একটু কম হয়েছে। মেয়ে বলতেছে আম্মা আর একটু বেশি করে দাও, খেতে ভালো লাগবে। তো আমি এখানে একটা টমেটো কেটে দিয়েছিলাম গুঁড়া মাছের মধ্যে, তো স্কিপ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।